বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি পোটেনশিয়াল মাল্টিব্যাগার স্টক শেয়ার করতে চলেছি যেটি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, ব্র্যান্ডেড জেনারিক ফর্মুলেশন এবং হোম হেলথ প্রোডাক্টগুলোর বিস্তৃত পরিসরে ম্যানুফ্যাকচারিং, প্রডিউসিং, ডেভেলপিং এবং মার্কেটিং এর ব্যবসায় নিযুক্ত রয়েছে। কোম্পানিটি লোরেটাডাইনে ওয়ার্ল্ড লিডার এবং অ্যান্টি অ্যাজমেটিক ওষুধ মন্টেকুলা সোডিয়ামের অন্যতম লার্জেস্ট সাপ্লাই হওয়ার নেতৃত্বে অবস্থান অর্জন করেছে। এটি অ্যাটোরভেস্টাটিন ক্যালসিয়াম, অ্যান্টি হাইপার কোলেস্টেরলেমিক সিরিজের রোসুভেস্টাটিন ক্যালসিয়াম, অ্যান্টি হিস্টামিন সিরিজের ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, অ্যান্টি হাইপারটেনসিভ সিরিজের ওলমিসারটান এবং তাদের মধ্যবর্তী ওষুধের বাণিজ্যিক উৎপাদনে একটি প্রমিনেন্ট খেলোয়াড়। হোম ডায়াগনস্টিক বিভাগের অধীনে কোম্পানি বিভিন্ন পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক ডিভাইস যেমন গ্লুকোমিটার, বিপিমিটার, এয়ার পিউরিফায়ার, ব্রিথ ফ্রি ভ্যাপোরাইজার, স্টেথোস্কোপ, থার্মোমিটার ইত্যাদি বিক্রি করে। কোম্পানিটি মোট 1470 মিলিয়ন গ্লুকোজ স্ট্রিপস বিক্রি করেছে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ গ্লুকো মনিটর 9M ইনস্টলেশনে 11.2 মিলিয়ন অতিক্রম করেছে এবং বছরের পর বছর ধরে কোম্পানিটি গ্যাস্ট্রো, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, পুষ্টি এবং ডায়াবেটিস প্রতিরোধের পাশাপাশি কার্ডিয়াক সহ বিভিন্ন থেরাপিউটিক বিভাগে তার অবস্থানকে সুসংহত করে চলেছে। কোম্পানি এপিআই এর ব্যবসার জন্য 125 কোটি এবং মেডিকেল ডিভাইসের জন্য 50 কোটি থেকে 75 কোটির একটি ক্যাপেক্স প্ল্যান রয়েছে, আর এই বিনিয়োগের মাধ্যমে ন্যূনতম 3 থেকে 4 গুণ সম্পদের টার্নওভার আশা করে। কোম্পানি ভবিষ্যতের বৃদ্ধির জন্য এপিআই এবং মেডিকেল ডিভাইস উভয় ক্ষেত্রেই ফোকাস রেখেছে। থেরাপিউটিক সেগমেন্টের পরিপ্রেক্ষিতে অ্যান্টি আর্থারাইটিক ওষুধ এবং অ্যান্টি ক্যান্সার ওষুধের উন্নয়নে কাজ করছে। তো আমি যে শেয়ারটির সম্বন্ধে কথা বলছি তার নাম হলো মোরেপেন ল্যাবরেটরিজ লিমিটেড। এই শেয়ারটির প্রাইস এখন নিচের লেভেলেই রয়েছে এবং এই শেয়ারটি এখন 48 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো যদি আপনি আর্লি স্টেজে স্টকটিতে ইনভেস্ট করার পরিকল্পনা করেন তাহলে হতে পারে আগামী দিনে 500 টাইমস অফ মাল্টিপ্লিকেশনের রিটার্ন পেতে পারেন। তবে এই শেয়ারে ইনভেস্টমেন্ট করার পরামর্শ দিচ্ছি না, এটি কেবল এডুকেশন পারপাসের জন্যই ভিডিওটি তৈরি করা। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একবার নিজে কোম্পানির সম্বন্ধে ভালোভাবে স্টাডি করার পরেই ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনি এর গত 6 মাসের রিটার্ন দেখেন তাহলে গত 6 মাসে প্রায় 21% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে প্রায় 86% রিটার্ন দিয়েছে, গত 5 বছরে প্রায় 136% রিটার্ন দিয়েছে, আর সেখানে এর অল টাইম রিটার্ন নেগেটিভে রয়েছে -49%। তবে ইন ফিউচারে ভালো পারফর্ম করার ক্ষমতা রয়েছে। এখানে যদি এর গ্রোথ ওয়াইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টকে দেখেন তাহলে গত 10 বছরে 16% সিএজিআর হিসেবে সেলস বেড়েছে এবং 14% সিএজিআর হিসেবে প্রফিট গ্রোথ বেড়েছে। গত 5 বছরে 19% সিএজিআর হিসেবে সেলস গ্রোথ বেড়েছে ও 6% সিএজিআর হিসেবে প্রফিট গ্রোথ বেড়েছে, আর সেখানে 3 বছরে 18% সিএজিআর হিসেবে সেলস বেড়েছে এবং 5% সিএজিআর হিসেবে প্রফিট গ্রোথ বেড়েছে, এবং এই বছর এখনো পর্যন্ত 15% সিএজিআর হিসেবে সেলস গ্রোথ হয়েছে এবং 78% সিএজিআর হিসাবে প্রফিট গ্রোথ হয়েছে। এখানে আপনি এই কোম্পানির সেলসকেও নোট করতে পারেন। 2012 সালের 289 কোটির কোম্পানির সেলস এখন বাড়তে বাড়তে 1632 কোটি পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ সেলস কয়েক গুণ বেড়ে গেছে। এবং এই কোম্পানির নেট প্রফিট -24 থেকে বাড়তে বাড়তে 76 কোটি পর্যন্ত বেড়ে গেছে, অর্থাৎ এখানে কোম্পানির প্রফিটও লাগাতার বাড়িয়ে চলেছে। এবং এই কোম্পানির ফান্ডামেন্টালসও অনেক স্ট্রং রয়েছে। এই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 2500 কোটির কাছাকাছি রয়েছে, অর্থাৎ এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানির আরওসিই 8.57% রয়েছে, আরওই 5.93% রয়েছে, অর্থাৎ এই কোম্পানি তার ফান্ডকে ভালোভাবে কাজে লাগাতে পারছে। এই কোম্পানির ডেট টু ইকুইটি 0.04 রয়েছে। এই কোম্পানির উপর প্রায় 28 কোটির কাছাকাছি ঋণ রয়েছে, কিন্তু কোম্পানির কাছে প্রায় 57 কোটির কাছাকাছি ক্যাশ রয়েছে, প্লাস এখানে কোম্পানির রিজার্ভও খুব ভালো রয়েছে, 687 কোটি রিজার্ভ আপনি দেখতে পেয়ে যাবেন। আজ এই কোম্পানির ইন্ডাস্ট্রি প্রায় 37.8 টাইমসের উপরে ট্রেড করছে, সেখানেই এই স্টক প্রায় 32.2 টাইমসের আর্নিং টু প্রাইস রেশিওতে পাওয়া যাচ্ছে। এখানে এই কোম্পানির পিই একটু বেশি রয়েছে। এখানে এই কোম্পানি এখনো পর্যন্ত ডিভিডেন্ড প্রোভাইড করেনি, এবং এই কোম্পানির ভালো ব্যাপার হলো কোম্পানি তার শেয়ারকে প্লেজিং অর্থাৎ বন্ধক করে রাখেনি, তাই এখনো পর্যন্ত এই কোম্পানি কমফোর্টেবল জোনে রয়েছে এবং কোম্পানি তার অ্যাসেটকে লাগাতার বাড়িয়েই চলেছে। 547 কোটির অ্যাসেট বাড়তে বাড়তে এখন 1194 কোটিতে পৌঁছেছে। এখানে যদি আমরা এর শেয়ার হোল্ডিং প্যাটার্নকে দেখি তাহলে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব স্ট্রং রয়েছে।
প্রমোটার তার হোল্ডিংসকে লাগাতার বাড়িয়ে চলেছে। 2017 সালের 34.54% হোল্ডিং এখন বাড়তে বাড়তে 38.22% পৌঁছে গেছে এবং পাবলিকের কাছে 57.76% হোল্ডিংস রয়েছে। এটি স্মল ক্যাপ কোম্পানি হলেও এখানে আপনি এফআইএস এবং ডিআইএস এর হোল্ডিংস দেখতে পাবেন। এফআইএস এর প্রায় 1.5% হোল্ডিংস রয়েছে এবং ডিআইএস এর কাছে প্রায় 2% হোল্ডিংস রয়েছে। টেকনিক্যালি এই কোম্পানি এখন বিআরএস এ রয়েছে। এখনো পর্যন্ত এই স্টক তার স্টেজ 2 জোনে রয়েছে, কিন্তু ফান্ডামেন্টালি এই স্টক লং টার্মে ভালো পারফরম্যান্স দেখিয়ে থাকে। আর এই ধরনের কোম্পানি যখন নিচের দিকে থাকে সেই সময় কেনার সুযোগ করে দেয়। তাই এখানে আপনি সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করতে পারেন। এখানে এর সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 45.70 কাছাকাছি রয়েছে। এখানে একে আপনি আপনার রেডারে রাখতে পারেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 43.90 কাছাকাছি রয়েছে এবং তৃতীয় ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 39.30 কাছাকাছি রয়েছে। তো এই 3টি লেভেলকে নজরে রাখুন। এই স্টক লং টার্মে দারুণ পারফর্ম করতে পারে। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।